পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 117 নম্বরে বলছে ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল, এখানে আছে কমিউনিকেট, এখান থেকে হবে কমিউনিকেশন, অর্থাৎ বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। অ্যাজ ইট ইজ ইউজড ইন মোর দেন 60 কান্ট্রিজ, এখানে আছে অফিস, সেটা হবে অফিসিয়ালি, যেহেতু প্রায় 60টার মতো বা 60টার অধিক দেশে এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এটা আছে ন্যাশনাল, কিন্তু ইংরেজি ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা হলো এটা হলো ইন্টার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে। অ্যাজ অ্যান ড্যাশ নেশন, অ্যাজ অ্যান, এখানে আছে ডিপেন্ডেন্ট, এখান থেকে হবে ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন সত্তা বা জাতি হিসেবে উই হ্যাভ টু মেনটেন আওয়ার পলিটিক্যাল, কমার্শিয়াল অ্যান্ড ড্যাশ রিলেশনস অ্যান্ড আওয়ার, এখানে আছে কালচার, সেখান থেকে হবে কালচারাল রিলেশনস উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইংলিশ, ইংলিশের মাধ্যমে আমরা এখানে একটা রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক একটা সম্পর্ক তৈরি করতে পারি বাকি বিশ্বের সাথে। দেয়ার বাই ইংলিশ ড্যাশ দ্য অপরচুনিটি টু ডিল উইথ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, ইংলিশ এখানে আছে ওয়াইড, সেখান থেকে হবে ওয়াইডেন্স, অর্থাৎ পুরো বিশ্বের সাথে আমাদের যে সম্পর্ক এটাকে বিস্তৃত করে। ইট প্রমোটস ইন্টারন্যাশনাল, এখানে আছে রিলেশন, সেখান থেকে হবে রিলেশনশিপ, অ্যান্ড এখানে আছে ব্রাদার, সেখান থেকে হবে ব্রাদারহুড, অর্থাৎ আমাদের ভ্রাতৃত্ব এবং আমাদের যে রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্ক, সেটিকে আরও মজবুত করে। ফর বিং এ গ্লোবাল সিটিজেন দেয়ার ইজ নো, এখানে আছে অল্টারনেট, সেখান থেকে হবে অল্টারনেটিভ, এটার কোনো বিকল্প নাই অফ ইংলিশ। ইন শর্ট ইংলিশ ইজ এ মাস্ট ফর ড্যাশ ইন লাইফ, ইজ এ মাস্ট ফর, এখানে আছে ফ্লারিশ, সেখান থেকে হবে ফ্লারিশিং, FLOURISHING, ফ্লারিশিং ইন লাইফ, অর্থাৎ জীবনে সফল হতে গেলে, জীবনকে আরও প্রস্ফুটিত করতে গেলে ইংলিশ ইজ এ মাস্ট।